শেরপুরের শ্রীবর্দীতে কর্ণঝোড়া নদী খনন না করায় বদলে গেছে গতিপথ। এতে পুরনো একটি সেতু অচল হয়ে গেছে, ভাঙনের মুখে পড়েছে সেতুর সংযোগ সড়ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম। তারিকুল, নদী খননে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা কি বলছে? হ্যাঁ, মুন্নি, এইটা কিন্তু ভারত থেকে নেমে আসা যে একটা একটা নদী দেওয়া নামে পরিচিত, কিন্তু স্থানীয়ভাবে অনেকে এটা কর্ণঝোড়া নদী নামে বলে। এই সেতুটি 2 দশক আগে তৈরি হয়েছিল পাহাড় থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, এই ঢল পারাপারের জন্য। কিন্তু দীর্ঘ সময়ে এই নদীর ভাঙনের ফলে কিন্তু নদীর যে গতিপথ, সে গতিপথ কিন্তু চেঞ্জ হয়ে নদীর পূর্ব প্রান্ত গিয়ে ঠেকেছে। পানি উন্নয়ন বোর্ড কিন্তু কয়েক বছর আগে এই নদী খনন করে স্বাভাবিক গতিপথ তৈরির চেষ্টা করেছিল, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত কাজে আসেনি। আমরা কিন্তু এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। এলজিডি প্রায় কিন্তু অর্ধ কোটি টাকা খরচ করে কিন্তু নদীর সংযোগ সড়ক সহ যে বিভিন্ন জায়গায় যে ভাঙন, এই ভাঙন কিন্তু তারা রোধ করেছে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান হয়নি। এই 140 মিটার এই সেতুর বর্তমানে 15 থেকে 20 মিটার ব্যবহার হচ্ছে, বাকিটি কিন্তু এখন দখলের কবলে, কারণ নদী ভাঙনের ফলে সেই সেতুটির পূর্ব প্রান্তে নদী গিয়ে ঠেকেছে। এর ফলশ্রুতিতে এই নদী ভাঙনের ফলে আপনার যে পানি, বর্ষার সময় যে পানি, সে পানি গিয়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে, মানুষের বাড়ি ঘরের উপর পড়ছে এবং ফসলি জমির কিন্তু ক্ষতি করছে। অপরদিকে নদীর যে পশ্চিম প্রান্তে আপনার নদীর চর জেগে যাওয়ার কারণে সেখানে কিন্তু দখল হচ্ছে, মানুষের বসতি তৈরি হয়েছে এবং কি ফসল এবং কৃষি খামার পর্যন্ত তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলার পরে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে, তারা দ্রুত সময়ের মধ্যে কিছু খনন কাজ শুরু করবে, এমন একটা আশ্বস্ত হয়েছে। তবে স্থানীয়রা আমাদেরকে যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 10 থেকে 12টি বাড়ি ঘর কিন্তু একদম নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পরে তারা কিন্তু উদ্বাস্তু হয়ে গেছে এবং অন্তত আরো 30 থেকে 35টি বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে আছে। স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে নদীর পূর্ব প্রান্তে শক্তিশালী বাঁধ নির্মাণ করে এবং নদীর যদি মধ্য অবস্থায় ঠিক মাঝখানে সেতু, যদি নদী খনন করে নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে দেওয়া যায়, তবেই কিন্তু এই এলাকার মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু লাঘব হবে। সেই সাথে বাঁচবে কৃষি এবং কৃষি অর্থনীতি। আর নদীর যে স্বাভাবিক গতি প্রবাহ সেটা ফিরবে, যার কারণে যে ঝুঁকি এবং মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘব হবে। মুন্নি, এই ছিল শেরপুর থেকে তারিকুল নদী ইসলাম, ভাঙন। অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। দর্শক, শেরপুরে শ্রীবর্দীতে কর্ণঝোড়া নদী খনন না করায় বদলে গেছে তার গতিপথ। এ বিষয়ে খবরাখবর নিয়ে তারিকুল ইসলাম শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।